ওয়েলকাম ফ্রেন্ডস। কেন্দ্র বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল 2025 শিক্ষাবর্ষ থেকে রাজ্যগুলি চাইলে পঞ্চম এবং অষ্টমে পাস ফেল প্রথা ফিরিয়ে আনতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর এখনও কিন্তু এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি যে পাস ফেল পঞ্চম এবং অষ্টমে চালু হবে না হবে না। তাহলে ধরে নিতে হবে কোনো বিজ্ঞপ্তি নেই মানে যেমনটা ছিল তেমনটাই চলবে, কিন্তু সেটাও স্পষ্ট করে জানিয়ে দিলে সকলের পক্ষে সুবিধা হতো, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রী। এটা গেল একটা দিক। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড 2025 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। এক্ষেত্রেও বেশ কিছু বিষয় এখনও অস্পষ্ট রয়েছে, যেমন বাংলা শিক্ষা SMS পোর্টালে মার্কস আপলোড করার পর সেখান থেকে মার্কশিট প্রিন্ট আউট হয় হার্ড কপি, আবার হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটাও হার্ড কপি, সেটাও ছাত্রছাত্রীদের দেওয়া হবে এবং তারা তারপর ফিরিয়ে দেবে, বিদ্যালয়ে থাকবে। এই সমস্ত বিষয় রয়েছে। একদম প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটাই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, আপনারা সেটা জেনে গেছেন। তো তাহলে SMS পোর্টাল থেকে যে মার্কশিটটা প্রিন্ট হবে সেটা কি আদৌ করতে হবে কিনা, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সেটা করার পর সেটা কি ছাত্রছাত্রীদের দিতে হবে কিনা, এই বিষয়টা কিন্তু একটা স্পষ্ট ধারণা দেওয়া প্রয়োজন। এছাড়াও শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা যে দুটি সাবজেক্ট রয়েছে সেখানে সামেটিভের ফুল মার্কসটাকে ভাগ করে সাবজেক্ট ওয়াইজ যে ফুল মার্কস সেটাকে অর্ধেক করে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষাতে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার ক্ষেত্রে থিওরি এবং প্র্যাকটিক্যালের যে নম্বর বিভাজন সেটা কিন্তু কোনো জায়গায় স্পষ্ট নেই। এমনকি SMS পোর্টালে আপনার যে স্যাম্পেল কপি যেটা মার্কশিটের দেওয়া হয়েছে PDF, সেখানেও কিন্তু একদম টোটালটা আমরা দেখতে পাচ্ছি। তো ব্রেকআপটা যে প্র্যাকটিক্যালে কত থাকবে, থিওরিতে কত থাকবে, বিভিন্ন শ্রেণীতে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার এই বিষয়টাও কিন্তু স্পষ্ট করা প্রয়োজন। তো অলরেডি 2 মাস শেষ হতে চললো 2025 শিক্ষাবর্ষের। শিক্ষা দপ্তর থেকে এই বিষয়গুলি যত দ্রুত স্পষ্ট করবে তত সকলের পক্ষেই কিন্তু সুবিধা হবে। আপনারাও অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন, বা যদি আপনাদের কোনো কনসেপ্ট থাকে সেটাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।